হুজুর, তোমার মাথায় একটু বুদ্ধি নেই? তুমি কাপুরুষ নাকি? একটু লেখাপড়া করেননি আপনি? আপনার মাথায় একটু বুদ্ধি নেই, মগজ নেই? আপনার মাথাতে গোবর ভরা আছে। একজন বৃদ্ধ, অতি বৃদ্ধ, যার রাত্রে কোন রকম ঘুম হয় না, কোন রকমের ঘুম হচ্ছে, আবার রাত 2টা থেকে মাইক বাজে তার ঘুমে ডিস্টার্ব করে দিলেন। বলেন হুজুর, তার ঘুমে ব্যাঘাত করলো, এই দায়িত্ব কে নেবে? আপনি বুঝলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যে আজান দেওয়া। আপনি কি মনে করছেন আমাদের সমাজে কি শুধু মুসলমানরা বসবাস করে? আমাদের এই সমাজে শুধু মুসলমানের বসবাস? ধরেও নিলাম মুসলমানের বসবাস 1 সেকেন্ডের জন্য, যদিও আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা বসবাস করে, তাদের কথা আমি বাদ দিলাম। মুসলমানদের ভিতরে কয় শতাংশ মানুষ সিয়াম পালন করে? যারা কচি বাচ্চা, যাদের সিয়াম ফরজ হয়নি, অসুস্থ বাচ্চা, ওই সিয়াম পালন করবে? একজন বৃদ্ধ, অতি বৃদ্ধ, যার রাত্রে কোন রকমের ঘুম হয় না, কোন রকমের ঘুম হচ্ছে, আবার রাত 2টা থেকে মাইক বাজে তার ঘুমে ডিস্টার্ব করে দিলেন। বলেন হুজুর, তার ঘুমে ব্যাঘাত করলো, এই দায়িত্ব কে নেবে? অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ এবং অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ, তাদের ঘুমে যে ব্যাঘাত করলো, এই দায়িত্ব কে নেবে বলেন? আপনার বুদ্ধি নেই? আর একটা কথা আমি বলে রাখি এখানে, যদি আমাদের সমাজে, আমাদের এইখানে আলহামদুলিল্লাহ এটা বন্ধ আছে, আর একটা কথা আপনাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা না করলেও বুঝতে হবে আপনাকে। এই জামানায় এসে, ডিজিটাল জামানায় এসে, বাদ্যযন্ত্র আপনার হাতে, পকেটে, মোবাইল, অ্যালার্ম, এর পরেও আপনাকে বাচ্চা ছেলের মতো উঠাতে হবে যে সাহারির জন্য আর 1/2 ঘন্টা বাকি আছে, উঠুন সাহারি করুন। বাহ, আপনি কি করে বুঝে নিলেন যে এই দায়িত্ব মসজিদের ইমাম পালন করবে, এই দায়িত্ব মসজিদের হুজুররা পালন করবে? কি করে মনে করলেন এটা? সাহারি করবেন আপনি, ইবাদত করবেন আপনি, রোজা করবেন আপনি, আর উঠাতে হবে ইমামদেরকে? ধিক্কার জানাই এমন সমাজকে, ধিক্কার জানাই। বিদআতের পর বিদআত, তারপরে শুরু হলো 1/2 ঘন্টা, আর সাহারি খেতে মাত্র 1/2 ঘন্টা সময় বাকি আছে আপনার, তাড়াতাড়ি সাহারি করুন। আর বাকি আছে 20 মিনিট, আর বাকি আছে 15 মিনিট, আর বাকি আছে 10 মিনিট, আর 5 মিনিট বাকি আছে, সাহারির সময় শেষ হয়ে গেছে, আর কেউ সাহারি খাবার না। বলেন এই ধাপ্পাবাজি কোথা থেকে পেলেন? বিদআত নয়, মাইক লাগিয়ে রেখে দিয়েছেন সারাক্ষণ। বিধর্মীদের ঘুমে ডিস্টার্ব হবে, বৃদ্ধ মানুষের ঘুমে ডিস্টার্ব হবে, ওই অসুস্থ মানুষের ঘুমে ব্যাঘাত ঘটবে। আপনি একটু চিন্তা করলেন না তাদের কথা? আজকের সমাজে আজ থেকে 1450 বছর পূর্বে চলবেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর না আপনার হুজুর ওই 2টা থেকে, 2:30টা থেকে, 3টে থেকে উঠে শুরু করে দিলাম মাইক, আজান দেওয়ার পর থেকে নিয়ে চললো গজলের পর গজল, কেরাতের পর কেরাত, বক্তৃতার পর বক্তৃতা। বলেন ওই রাত 2টার সময় কে বক্তৃতা শুনবে?